ঘূর্ণিঝড় রিমেল, সেই রিমেলের যে দাপট তা শুরু হয়েছে গতকাল রাত 11টা থেকে রাত 1:21 পর্যন্ত। যতক্ষণ ল্যান্ডফল চলেছে ততক্ষণ এই ঘূর্ণিঝড় রিমেল সে কিন্তু তার দাপট চালিয়ে গেছে এবং তার পরের দিন অর্থাৎ সোমবার আজ সকাল থেকে কিন্তু সেই ঘূর্ণিঝড়ের আরো যে দাপট, সেই দাপট এখনো অব্যাহত রয়েছে। জেলা জুড়ে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত চলেছে এবং একই সঙ্গে চলছে ঝোড়ো হাওয়া। এই একদম সোমবার সকাল, আজকে অফিস যাত্রী যারা রয়েছেন তাদের সপ্তাহের প্রথম দিন, কাজের প্রথম দিন, সেই কাজের প্রথম দিনে কার্যত রাস্তাঘাট একেবারে ফাঁকা সুমসান হয়ে রয়েছে। কারণ এই একটাই কারণ, তার কারণ হচ্ছে যে ঘূর্ণিঝড় রিমেল এবং রিমেলের জন্য যে তৎপরতা তা পুলিশ প্রশাসন এবং সমস্ত প্রশাসনিক স্তরে যে কন্ট্রোল রুম খোলা হয়েছিল সেই সমস্ত জায়গায় একেবারে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। গতকাল রাত থেকেই এলাকার বিভিন্ন জায়গায় কোথাও বাড়ি ভেঙে পড়েছে, কোথাও গাছ ভেঙে পড়েছে। ভদ্রেশ্বরের একটি জায়গায় সেখানে একটি পুরাতন বাড়ি ভেঙে পড়ে এবং সেখানে আহত হন এক মহিলা। এই ঘটনা পর থেকে কিন্তু সেখানে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু হয়েছে এবং এলাকার বিভিন্ন জায়গায় যেখানে গাছ ভেঙে পড়েছে সেখানে এনডিআরএফ এবং বিপর্যয় মোকাবিলার যে দল তারা কিন্তু রাত ভোর কাজ চালিয়েছে এবং সকাল বেলাতেও কাজ চলছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একেবারে গঙ্গার ধারে, একবার দেখাবো সেই গঙ্গার পরিস্থিতি। গঙ্গা কার্যত বলা চলে উত্তাল হয়ে রয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাবের জন্য। গঙ্গায় সমস্ত নৌ চলাচল অর্থাৎ জলপথ পরিবহন পরিষেবা সেটা 3 দিন ধরে বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল রাজ্য পরিবহন দফতর এবং সেই মোতাবেক আজও কিন্তু বন্ধ রয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাবে জলপথ পরিবহন ব্যবস্থা। গঙ্গায় এই মুহূর্তে ভাটা চলছে, কিন্তু তাতেও গঙ্গার যা স্রোত, গঙ্গার যা ঢেউ দেখা যাচ্ছে তা বলা চলে একেবারে উত্তাল হয়ে রয়েছে নদী। সেই কারণেই কিন্তু সতর্কতা নেওয়ার জন্য আগে থেকে বন্ধ করে রাখা হয়েছিল এই জলপথ পরিবহন। এবং যে ঝোড়ো হাওয়ার প্রভাব, সেই ঝোড়ো হাওয়ার প্রভাব এবং দাপট এখনো অব্যাহত রয়েছে। দিনভর আজকেও বৃষ্টি চলবে এমনটাই জানাচ্ছেন হাওয়া অফিস। এবং এই যে ঝড়ের দাপট, সেই ঝড়ের দাপটে কিন্তু যা ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের তা কিন্তু এখন থেকে হিসেব নিকাশ করতে শুরু হয়েছে। যে ঝোড়ো হাওয়ার প্রভাব, সেই ঝোড়ো হাওয়ার প্রভাব কিন্তু এখনো রয়েছে। গঙ্গার ধারে এই মুহূর্তে দাঁড়ানো কার্যত একেবারে মুশকিল হয়ে উঠছে, কারণ যে ঝোড়ো হাওয়া, সেই ঝোড়ো হাওয়া বয়ে চলেছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং একই সঙ্গে যে দিন এবং যে সপ্তাহের শুরুর দিন, আজকে প্রথম দিন অফিস যাত্রীদের কাজে যাওয়ার দিন, সেই দিনে রাস্তাঘাট কিন্তু একেবারে শুনশান। এই রিমেল তার জন্যই কিন্তু রাস্তায় গাড়ি ঘোড়া কম, দোকানপাট কম খুলেছে, বাজার দোকান কম বসেছে। সবাই নিজেদেরকে বিপদ থেকে মুক্ত রাখার জন্য বাড়ির ভেতরেই থাকছেন। তবে যারা অফিস যাত্রী তারা কিছুটা বিড়ম্বনায় পড়েছেন, কারণ যাতায়াত পরিবহন পরিষেবা এই ঘূর্ণিঝড়ের কারণে ব্যাহত হওয়ার জন্য। তবে আজ দিন ভোর ধরে এখনো চলবে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার প্রভাব, যেমনটা জানিয়েছে হাওয়া অফিস। সেই মোতাবেকই কিন্তু আবহাওয়া তার নিজের গতি প্রকৃতি ধরে রেখেছে এবং এই যে ঝড়ের প্রভাব তা আর কত সুদূর প্রসারী হয় সেটাই দেখার। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।